পরিবার চালানোর জন্য নিজের দেশের মায়া ত্যাগ করে অনেক ভাইয়েরা প্রবাসে চলে যাচ্ছে। যে ছেলেটা এক গ্লাস পানি তুলে পর্যন্ত খায় নাই, মারে বলছে, সেই ছেলেটা আজকে প্রবাসের মধ্যে গিয়ে বড় বড় বস্তা কাঁধের উপর তুলতেছে। আফসোস আমাদের জন্য, অনেক ক্ষেত্রে আমরা অনেকেই প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করি। গেছে মানে প্রবাসী, বিদেশ মানে তার কোনো টাকার অভাব। এক একজন এক একটা শুধু অর্ডার দিতে আছে, ভাই আইফোন, ভাই কসমেটিক, ভাই এটা, ভাই সেটা। আশা যতটুক সহজ, পাওয়া যতটুক সহজ, অর্জন করা তো কিন্তু তার চাইতে কঠিন। তা আমি অনুরোধ রাখবো, এই এলাকায় যদি কারো পরিবারের কেউ প্রবাসে থাকে, ওই প্রবাসী ভাইয়ের সাথে, স্বামীর সাথে, বাবার সাথে ঝগড়া করেন না। উনি আমাদেরকে দেওয়ার জন্যই তো ওইখানে গিয়েছেন। তো না দেওয়ার যদি মন থাকতো, উনি তো ঘরেই বসে থাকতো। তো উনি যেহেতু দেওয়ার জন্যই গিয়েছেন, তার মানে পেলে কখনো রেখে দিবে না, পেলে কখনো রেখে দিবে না। এরকম হাজার হাজার বাবা আছে, সন্তানকে নতুন জুতা পরানোর জন্য এক জুতা দিয়ে তিনি 2 বছর 3 বছর কাটিয়ে দিয়েছেন, এমন বাবাও আছে। নিজের শরীরের মধ্যে ভিতরের গেঞ্জিটা ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে, কিন্তু সন্তানকে ব্র্যান্ডের কাপড় পরায়, এমনও পর্যন্ত বাবা আছে। বাবারা হচ্ছে বটগাছ, বাবারা হচ্ছে ঘরের ছাদ, বাবারা হচ্ছে ছায়া। এই বাবা যাদের নাই, তারাই বুঝতে পারে সমাজে টিকে থাকা কত কঠিন কাজ, এক বেলার ভাত জোটানো কত কঠিন কাজ, মাসের শেষে বিল দেওয়া কত কঠিন কাজ, সেটা শুধু বাবারাই বুঝতে পারে, স্বামীহারা সেই বউরাই বুঝতে পারে। সেজন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রব্বে করিমের ফরমান হয়েছে, পুরুষ জাতিকে আল্লাহ সেইভাবে তৈরি করেই পাঠিয়েছেন। এই পুরুষ জাতির ত্যাগ কখনো দেখা যায় না, পুরুষ জাতির চোখের পানি সহজে দেখা যায় না, কিন্তু যখন চোখ থেকে পানি পড়ে সেটা কখনো মিথ্যা অভিনয়ের হয় না, সেটা বুক ফেটা কান্নার রক্তের পানিটা সেই চোখ থেকে ঝরে ঝরে পড়ে। এই পুরুষ জাতিরাই, এই বাবা জাতিরাই, এই স্বামীরাই এই সমাজের মধ্যে স্ত্রীদেরকে, সন্তানদেরকে একটা সম্মানের জায়গা নিজে কষ্ট করে অর্জন করে দিয়ে যাচ্ছে। এরা রেখে দেওয়ার জন্য টাকা রাখে না, এটা সন্তানের জন্য কামাই। কথা বলেন ঠিক কিনা? প্রবাসী যারা আছেন, আল্লাহর ওয়াস্তে কখনো যদি কিছু প্রয়োজন হয়, ওনাকে সসম্মানে, জোর দিয়ে নয়, সসম্মানে আপনার সমস্যাটুকু ওনাকে জানাবেন। তখন তিনি ওনার মতো করে প্ল্যানিং করবেন। প্রস্তুতির তো একটা সময়ের বিষয়, জোরে বলেন না, প্রস্তুতির একটা সময়ের বিষয় আছে। উনি যে আপনাকে দিবে, দেওয়ার জন্য ওনাকে তো একটু কোমর শক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য অনুরোধ রেখে গিয়ে বললাম, অনুরোধ রাখলাম যে এরকম কখনো যদি প্রয়োজন হয় কিছু আপনার ওই প্রবাসী ভাইদের থেকে, তখন আপনি ওনাকে পরামর্শমূলক বলবেন, শ্রদ্ধা এবং সম্মানের সাথে, মায়া করে, মহাব্বত করে। দেখবেন উনি ঠিকই আপনাকে সেই ব্যবস্থাটা করে দিবেন, যতই কষ্ট হোক। কিন্তু আমরা যখন এখান থেকে না বুঝে ওনাদেরকে প্রেসারের পর প্রেসার দিতে থাকি, টাকার জন্য, এটার জন্য, সেটার জন্য, অনেক প্রবাসী ভাই পরিবারের দেওয়া সেই কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার অন্তরকে জিজ্ঞেস করেন, তুমি এত অশান্তি কেন? অন্তর বলে যে আমার খাবার দাও, আমি শান্তি হয়ে যাব। আর একটু জোরে বলবেন না? অন্তর, তোমারও খাবার আছে? বলে যে প্রত্যেকটা কিছুরই খাবার আছে, আর খাবার ছাড়া তো দুর্বল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। চোখের একটা খাবার আছে, একটু জোরে বলেন না। অনেক সময় আপনাদের হয়েছে কিনা জানি না, একটু মিলাই দেখেন, বেশি ঘুম আসলে না ঘুমাইলে চোখ জ্বলে। কিরে চোখ জ্বলস কেন? আমি তোরে ভাবনার সিগন্যাল দিতেছি, আমার ঘুমের দরকার। দেহ সিগন্যাল দিচ্ছে তোর ঘুমের দরকার, তোর সিগন্যালটা কি? ঘুম ন জুরানি তোর সিটিংয়ে মানুষ বুঝে ফানল। এবারে কি হবে? অনারান্ডে কি হয়? সত্য বলে বেশি দেখা যায়।
আরা দিনভর ঘুরে দেখেলে দেখতে দেখানো যায় ফত্যু বসছি তারপর সারে হদ হুজুর হদে দুই আয় ঠিক আছে না আর দিয়ার ঘরে যদি জুর হয় হতে দিয়ে দেখ আর হদুন আন্না নাচে দিতে দিয়ে জুরে আছে না নাই যখন আপনার জিমানি আসবে আপনার বুঝতে হবে আপনার চোখের আপনার দেহের একটু রেস্টের এরপরও যদি আপনি পোস্টারের মতো করে ওভার করেন সেটা শরীরের জন্য ক্ষতিকর প্রত্যেকটা কিছুর একটা খাবার এই দিলের একটা খাবার আছে ও দিল তোমার খাবার কি বলে যে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব তুমি যদি তোমার ভিতরে প্রশান্তির দেখা পেতে চাও তুমি যদি তোমার অশান্ত মনকে শান্তি দিতে চাও তাহলে আমাকে জিকির শোনাও স্মরণ শোনাও মন বলে কে স্মরণ শোনাও আমরা জিজ্ঞেস করলাম কার স্মরণ তুমি শুনতে চাও অন্তর উত্তর দেয় যিনি আমাকে বানিয়েছেন যিনি আমাকে সাজিয়েছেন আমি ওনার স্মরণ শুনতে চাই ওই রবের জিকিরে আমি অন্তরকে প্রশান্তি করে জিকির মানে আমরা কি জানি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এটাও জিকিরের অর্থ এটাও জিকিরের অর্থ তার মানে কি এটাই 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবো তার মানে কি 24 ঘন্টায় আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবো এটাই তখন ইসলাম বলে যে না এইটাই শুধু জিকির নয় তুমি যখন রবের আদেশকে মান্য করবা এটাও জিকিরের অংশ রবের নিষেধকে যখন পালন করবা এটাও জিকিরের অংশ নবীর সুন্নতকে যতই পালন করবা এটাও জিকিরের অংশ হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ মুখেরও জিকির কাজেরও জিকির আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন আর একটু জোরে যত রবের জিকিরের সাথে আপনার ব্রেন কানেক্টেড থাকবে মনে রাখবেন এখানে কোনো ডাউট নাই যত রবের স্মরণের সাথে আপনার ব্রেন কানেক্টেড থাকবে ওই ব্রেনের পাওয়ারটা আস্তে আস্তে এখানে আসতে থাকবে সেজন্য দেখবেন হাজার অশান্তি লাগলে পৃথিবীতে কিচ্ছু ভালো না লাগলে হয়তো আপনারা অনেকে আমার সাথে একমত হবেন কিচ্ছুই ভালো লাগছে না এমন পরিস্থিতির মধ্যেও কেউ যদি তার মাথাটাকে রবের দরবারে নামাজের সিজদায় দিয়ে দেয় হাজার অশান্তির ভিতরেও হাজার টেনশনের ভিতরেও কেউ যদি তার মাথাটাকে নিজের ইচ্ছায় রবের দরবারে সিজদায় ঝুঁকিয়ে দেয় সে সিজদা থেকে উঠে প্রশান্তির একটা হাসি হাসতে পারে জগৎ জিজ্ঞেস করছে 3 মিনিট আগেও তো দেখতেছি তোর চেহারার মধ্যে টেনশন আর টেনশন তোর মাথার সব চুল ঝরে যাচ্ছে টেনশনের কারণে এত ওভার টেনশন করতেছস চেহারার মধ্যে কোনো প্রশান্তি নাই হঠাৎ করে এত শান্তি আসলো কোন জায়গা থেকে তখন সেই উত্তর দেয় তেমন বুঝতে পারি নাই শুধু এতটুকু বুঝতে পেরেছি কপালটা ঝুকালাম রবের দরবারে হাতটাকে সিলিন্ডার করলাম রবের দরবারে কোমরটাকে ভেঙে শক্তিকে কোরবানি দিয়ে দিলাম রবের দরবারে আমি আমার সমস্ত কিছুকে কোরবানি দিলাম সিজদার মধ্যে রবের দরবারে আমার দেহের সবচাইতে দামি জায়গা হচ্ছে মাথা মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে কপাল ওই কপালকে যখন রবের দরবারে ঝুঁকিয়ে দিলাম কেমন জানি এই অশান্ত মনে শান্তির ছোঁয়া পেতে লাগলাম আমার টেনশন আস্তে আস্তে নিবারণ হতে লাগলো বলেন সুবহানাল্লাহ যারা বলে স্রষ্টা নাই আমি তাদেরকে শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব ভাই আপনার স্রষ্টাকে খোঁজার জন্য ডাইনে বামে কোথাও যাওয়ার দরকার নেই জীবনে একটা সময় বাইর করবেন 10টা মিনিট আয়নার সামনে নিজেকে দাঁড় করাবেন আর আয়নাতে শুধু আপনি নিজেকে দেখবেন আপনার শরীরটাকে আপনি দেখেন আয়নাতে আর নিজেকে লাস্ট একটা প্রশ্ন করেন এত সুন্দর ডিজাইন একটু জোরে এত সুন্দর কারুকাজ এত সুন্দর এক একটা সফটওয়্যার এত সুন্দর আলাদা আলাদা কাজ তাও আবার মাসে একবার নয় প্রতি সেকেন্ডে চলছে কিভাবে সম্ভব শুধু নিজেকে একবার প্রশ্ন করবেন আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ববোধ থাকে আপনার ভিতরটাই উত্তর দিবে কেউ একজন আছে এর পিছনে এত সুন্দর কারিগরির পিছনে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার মন খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जब तो नानान गुना बेशी सवाब हम सवाब बेशी तो हरी तरह हम सुबहानाल्लाह हर एक का ना आस्ते करो हम सुबहानाल्लाह बोले गुना ना सवाब मारा तुम की बेशी गुना बेशी सवाब एकान सुजुग पाई दिना ना सवाब हमें बेल्लाई किप्टे करी लाभ की जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए बोलें सुबहानाल्लाह কষ্ট হচ্ছে না তো আপনাদের আজকে একটা কথা মনে রাখবেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি কিছু বিষয় এমন আছে মানতে না চাইলেও মেনে নিতে হয় এখানে আপনি আমি যতই ঝগড়া জানাজানি করি ওই তর্ক করতে পারবো ফেসবুকে লিখতে পারবো যেমন কার যার নসিবে যতটা রিজিকের বাত আছে আমারটা আপনি নিতে পারবেন না আপনারটা আমি নিতে পারবো না এটা ফাইনাল একটু জোরে বলেন না এইটা ফাইনাল যেমন আজকে কিছুক্ষণ আগে আসরের সময় ইন্ডিয়া থেকে দুইজন ভাই এসে দেখা করতে আসছেন ওনার সাথে আমার দেখা হয়েছে আসরের পরে কিন্তু উনি এসে ওখানে ভাত খেয়েছেন তা আমি হাঁটতে হাঁটতে চিন্তা করলাম বাড়ি ইন্ডিয়াতে ভাত খাইছে এখানে রিজিক সুবহানাল্লাহ বলবেন না কোথায় ইন্ডিয়ার ওই ওনার অঞ্চল ওনার জায়গায় কোথায় চট্টগ্রাম রিজিক আছে চলে আসছে তাহলে মানা না মানা নিয়ে কারো রিজিক কমেও না বাড়েও না তাহলে আপনারটা আমি পারবো না কমাতে আমারটা আপনি পারবেন না তো শত্রুতামি করে পিছনে পড়ে লাভ কি ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ তো আল্লাহ কাকে দেয় যে অন্যের ভালো চায় আল্লাহ তাকে দেয় আমরা যে মনে করি তে উঠে যাইতেছে ব্যবসায় তারে নামা মূলত তারে নামাইতে গিয়ে আমরা নামছি এই বুঝটা আমরা বুঝতে পারি না আজকে একটা ফর্মুলা মনে রাখবেন সবকিছু দেয় নেওয়ালাকে আল্লাহ কখন দেয় যখন আল্লাহ খুশি হয় সুবহানাল্লাহ বলবেন আল্লাহ খুশি হলে দেয় স্পেশাল ভাবে দেয় আল্লাহকে খুশি করলে তো আপনি পাচ্ছেন আচ্ছা কারো থেকে নিয়ে নিলে আল্লাহ খুশি হয় নাকি কাউকে কিছু দিলে খুশি হয় আপনারাই বলেন আমি বলবো না কারো থেকে কেড়ে নিলে আল্লাহ খুশি হয় না দিলে খুশি হয় তাহলে আপনি দেওয়াটা শুরু করেন এবার আপনি বলবেন যে ভাই দেওয়ার কথা তো আপনি বললেন আল্লাহকে খুশি করতে গেলে দিতে হয় দেওয়ার জন্য তো আমার কাছে নাই তা আমি বলবো ভাই শ্রদ্ধার সাথে দেওয়া মানে সবসময় এটা মনে করেন কেন আল্লাহ শুধু এটা দিলে খুশি হয় না তো আপনার কাছে যদি এটা দেওয়ার সামর্থ্য না থাকে কেউ একজন পথ হারিয়ে ফেলেছে তাকে রাস্তাটা দেখাই দেন সুবহানাল্লাহ বলেন না কেউ একজন রাস্তা চিনছে না আপনি কষ্ট করে 2টা সেকেন্ড ব্যয় করে তাকে রাস্তাটা দেখিয়ে দেন এটাও একটা দেওয়ার অংশ কারোর সাথে আপনি একটু সুন্দর করে কথা বলেন এটাও দেওয়ার অংশ কিচ্ছু যদি দিতে না পারেন একটা হাসি দিয়ে কথা বলতে পারবেন তো ওই হাসি দিয়ে কথা বলেন এটাও সদকায়ে জারিয়ার অংশ হয়ে যায় দেওয়া মানে শুধু আমরা যেটা মাথায় বসে নিয়েছি দেওয়া মানে শুধু টাকা দিয়েই দিতে হবে বিষয়টা তা নয় রবের খুশির জন্য যে মন থেকে যায় দিবে সেটাই রবের দরবারে কবুলিয়ত অর্জন করবে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ অন্যকে দিলে নিজের পাওয়া হয় অন্য থেকে কেড়ে নিলে নিজেরটা হারিয়ে যায় অনেকে আছে না আমাদের মধ্যে দেখবেন ওই টাকা দান নেই এক সপ্তাহের জন্য ঘুরাইতে 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 1 বছর 1.5 বছর 2 বছর কষ্ট হচ্ছে আপনাদের টাকা আর দেয়
সেও চাইতে 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 বিরক্ত হয়ে গেছে। তো সেজন্য অনেকে বলে টাকা নেওয়ার সময় কত অনুনয় বিনয় করে নেয়, টাকা নেওয়ার পরে আমার নিজের টাকা চাইতে নিজের ভিক্ষুক মনে হয়, আছে না? তো চাইতে চাইতে উনি বিরক্ত হয়, বলে যে ঠিক আছে আর চাইবো না। 5,000 টাকা, ও মনে মনে খুশি হয়ে গেছে, যাক মারি দি। আপনি জানেন এই 5,000 টাকা আপনি নিজের লাভ করতে গিয়ে হয়তো 50 লাখ হারিয়ে ফেলেছেন। কিভাবে? হয়তো আল্লাহ তাআলা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে আপনার রিজিকে 50 লাখ টাকা পাওয়ার একটা রাস্তা খুলে রেখেছেন, কিন্তু আপনি যখন অন্যের 5 নষ্ট করেছেন, আল্লাহ ওই আপনার 50 লাখকে ট্রান্সফার করে ওর কাছে দিয়ে দিবে। কারণ আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন, আল্লাহ হচ্ছে আদল করনে ওয়ালা। আর আল্লাহর বিচারে 19 আর 20 তো দূরের কথা, চুল পরিমাণও 19-20 হয় না। আমরা যে এই বোকামিগুলা করি, আমি প্রথম কথা শুরু করেছিলাম কি, তিনি দিতে জানেন পারেন, আমরা নিতে জানি না। কিভাবে নিতে জানি না? আমি যখন অন্যের ক্ষতি করি মনে করলাম তারা দামাই দিলাম, মূলত আমি দমে গেছি। অন্যের ক্ষতি করতে করতে আমরা মূলত নিজের ক্ষতি নিজে করি। আল্লাহ আমাদেরকে একটু সুবুদ্ধি দান করুন। আর একটু জোরে বলেন না। আল্লাহ আমাদের সবাইকে একটু আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবার অন্তরের ভিতরে নূরের আলো দান করুক। আল্লাহ আমাদের সবার ব্রেনের ভিতরে রহমত নাজিল করুক। আল্লাহ আমাদের প্রত্যেকটা বিষয়ে সঠিক সিদ্ধান্ত রবের পছন্দ মোতাবেক নেওয়ার তৌফিক দান করুন। বাঁচবেন আর কয়দিন ভাই? রাস্তা দিয়ে হেঁটে যান, কত কবরস্থানে কত বড় বড় লিডাররা শুয়ে আছে। এক সময়ের এমন ব্যক্তিও শুয়ে আছে নিতর দেহ নয়ে নিস্তব্ধ কবরের মধ্যে, যার একজনের হুঙ্কারে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যেত, এমন মানুষও শুয়ে আছে। রাস্তা দিয়ে চলে যাচ্ছে কবরের পাশে, কেউ একটা সালামও দিচ্ছে না, এমন কবরবাসী শুয়ে আছে। আজকে ওনাদের যে হালত, একদিন আমাদের হবে সেই হালত। পার্থক্য কিছু নাই, সেম টু সেম। যেটাই দেখছি সেটাই নিজের সাথে হবে। তবে সফল কারা জানেন? যারা এই পৃথিবীতে কোন রকম একটু ধৈর্য সহ্য নিয়ে মানিয়ে রবকে খুশি করে যেতে পারে কবরে। বিশ্বাস করেন ভাই, আল্লাহ এমন ভাবে দেয় তারা রাখতেও পারে না। এত দেয়, এত দেয়, এত দেয়। আচ্ছা আসুন, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। যার সঞ্চালনায় মাহফিল পরিচালিত হচ্ছে গাউসিয়া সুন্নিয়া নুরিয়া মাদ্রাসার সম্মানিত মান্যবর সুপার রৌনক আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ উসমান গনি আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে জাম, হাজরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিব রহমানুর রহিমের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে প্রেমের নাজরানা শুকরিয়ার ঢালাই সাজিয়ে হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটি মানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলকে যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা মেহফিলে উপস্থিত হয়েছিলাম, যারা মেহফিলে উপস্থিত হব, যারা মাহফিল দূর থেকে শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমিন।
আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন সবাই বলেন আমার কোনো কথা আপনাদের যে গ্রহণ করতেই হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে অনুরোধ রাখবো সবার কাছে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহ এবং রসুলের খুশির জন্য আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন মারহাবা। আমি উলামায়ে কেরাম যারা আছেন, তালেবুল যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার ঈমানি যুবক ভাইদের আওয়াজকে শক্তিকে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আন্তরিকতার সাথে ধন্যবাদ দিতে হয় মাহফিল কমিটিকে, এত সুন্দর একটা বিষয় আমার জন্য নির্ধারণ করার জন্য, যেটাকে যুগ উপযোগীর সাথে সম্পৃক্ত করতে হয়। মাশাআল্লাহ, মারহাবা। তা আমি চেষ্টা করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে আল্লাহ পাকের অশেষ রহমতের ভিক্ষুক হয়ে দু চারটি কথা নিজেকে শুধরানোর জন্য বলার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। তবে আমি চাইবো আপনারা একটু রিপ্লাই দিবেন, প্রত্যেকটা কথা রিপ্লাই দিলে জিনিসটা মনের মধ্যে বসে যায়, ব্রেনের মধ্যে ধরে যায়, ঠিক কিনা ইমানদার ভাই? এই পৃথিবীতে আপনি যেই দিকে তাকান, যত দূরে যান, যত স্টাইলে, যত দেশে যান, এক এক দেশের নিয়ম এক এক রকম। এক এক দেশের নিয়ম, এক এক দেশের খাবার এক এক রকম, ঠিক আছে না? এক এক দেশের মানুষের সাথে এক এক দেশের মানুষের কোনো মিল নাই, হতে পারে, কিন্তু একটা জায়গায় সব মানুষই মিল, একটা জায়গায়, আর সেই জায়গাটা হচ্ছে সবাই শান্তি চায়। সবাই কি চায়? আমি অনুরোধ রাখবো একটু বোঝার চেষ্টা করবেন। কঠিন জিনিসও সহজ হয় যদি বুঝার পাওয়ারটা বেড়ে যায়। গণিত অনেক কঠিন, এই গণিত পরীক্ষার আগে অনেক ছেলে ঘুমাইতে পর্যন্ত পারে না, সারা রাত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলছে। অনেকে আছে না, একটু বলেন না, আছে না? তো গণিত যদি এত কঠিনই হয় ধারণ করা, তাহলে বাংলাদেশে এত গণিতের টিচার আসলো কোন জায়গা থেকে? প্রথমে যে কোনো জিনিসই কঠিন, কিন্তু বান্দা যখন অন্তর থেকে চেষ্টায় নেমে যায়, আল্লাহ তাআলা দয়া করে সেই কঠিনটাই তার জন্য সহজ করে দেয়। আর একটু জোরে বলেন না। আপনার এলাকায়ও এমন অনেক মানুষ আছে যার এক সময় টাকা বলতে কিছু ছিল না, ঘরের মাসের বাজার করার সুযোগ ছিল না, কিন্তু আজকে তার আন্ডারে ৩-৪ জন মানুষ কাজ করে, যেমন মানুষও বলেন না, তেমন মানুষও। কিরে ভাই, তোর কাছে কিছু ছিল না, এখন এতগুলো কেন? তখন সে বলে যে আমি পরিশ্রম করেছি, নিয়ত পরিষ্কার রেখেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ আমাকে ভান্ডার থেকে দান করেছে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। যে দেখি ফুল ভলিউমে সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। এই যে আপনারা এত জোরে সুবহানাল্লাহ বলেন, শুনতেও তো ভালো লাগে, শুনতো
ভালো লাগে, সওয়াবের বিষয়টা আছে অগণিত, কিন্তু শুনতেও কি লাগে, ভালো লাগে। মহব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সবাই শান্তি চায়। আমি আমার বিষয়ের দিকে যাচ্ছি, খুব স্লোলি যাব যেন আপনাদের ক্যাপচার করতে সহজ হয়। আল্লাহর সৃষ্টিতে অনেক রকমের সৃষ্টি আছে। 3 ধরনের সৃষ্টি প্রধানত পৃথিবীতে: পশু, পাখি, মানুষ। পশু, পাখি, মানুষ। আমি কিছু বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন পশু, পাখি না মানুষ, আপনারাই বলবেন। টিয়া বলে না, টিয়া, তোতা, গরু, 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 ছাগল, বাঘ, সিংহ, হাতি, হাতি, কবুতর। পাখির সেক্টর আলাদা, পশুর সেক্টর আলাদা, আর একটা সেক্টর যদি ধরি সেই সেক্টরের নাম মানুষ। একটু বলা যাবে সুবহানাল্লাহ? আচ্ছা, আপনারা কখনো খেয়াল করেছেন যে কোনো মাহফিলে গেলে আলেম ওলামা যারা তাকরীরের খেদমতটুকু করেন আমাদেরকে প্রায় সময় সুবহানাল্লাহ বলতে বলেন। শুরু করে কিন্তু প্রথমে আলহামদুলিল্লাহ দিয়ে শুরুটা হয়, কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। শেষটা শেষ করে ইনশাআল্লাহ দিয়ে। আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর দেখা হবে ইনশাআল্লাহ। আর মাঝখানে যতক্ষণ আলোচনা করেন কিংবা শুনেন ততক্ষণ কি জোরে বলেন নাকি সুবহানাল্লাহ? কেন? হায় হায়, সুবহানাল্লাহ বলে মূলত আমরা নাপাক মানুষ আল্লাহর পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে আমরা নাপাক জবান দিয়ে আল্লাহর পবিত্রতার বর্ণনা করি। সুবহানাল্লাহ বলে আমরা পাপী নাপাক মানুষ আল্লাহর পবিত্রতার বর্ণনা দিচ্ছি। আপনার আমার সারা জীবনের 1000 বার বলা সুবহানাল্লাহ থেকে যদি একটা সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে কোন রকম পছন্দ হয়ে যায়, ওই রব খুশি হয়ে দয়া করে সুবহানাল্লাহর পবিত্রতার যে প্রশংসা আপনি করেছেন সেই প্রশংসার বদলতে রব চাহে তো আপনার জবানকে পবিত্র করে দিবে, আপনার চোখকে পবিত্র করে দিবে, আপনার সংসারকে পবিত্র করে দিবে, আপনার বাহিরকে পবিত্র করে দিবে, আপনার ভিতরকে পবিত্র করে দিবে, আপনার চিন্তাকে পবিত্র করে দিবে, আপনার কবর হাসরকেও পবিত্র করে দিবে। কে দিবে? কোন আল্লাহ? যে আল্লাহ দিতে কিপটামি করে না। বাজে আরেকবার সুবহানাল্লাহ শুনলে বোম মারি দিন না ডাইরেক্ট। আর জোরে হন সুবহানাল্লাহ। কোন আল্লাহ? যে আল্লাহর বান্দারে কমতি বলে কোন শব্দ নাই। কোন আল্লাহ? যিনি দিতে কিপটামিও করে। কোন আল্লাহ? যার ভান্ডারে অগণিত নিয়ামত আছে, যেটা দিল শেষ হয় না। আরেকটু জোরে। তো ওই আল্লাহর বান্দা হয়ে আমরা পাই না কেন? উত্তর একটাই, তিনি দেন না নয়, তিনি দিতে পারে না নয়, তিনার ওইখানে নাই নয়। তো প্রবলেমটা কোথায়? উত্তর একটাই, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, দিলে রাখতেও জানি না। এবার আওয়াজটা দিয়ে বলেন তো, দোষ কাদের? জোরে বলেন না, দোষ কাদের? দোষ কাদের? আমরা রাখতেও জানি না, চাইতেও জানি না, নিতো সব দোষ। আর নিজের দোষে যখন নিজে আসামি হয়ে গর্তে পড়ি, নিজের পায়ে নিজে কুড়াল মারলে তারা আর কি বলা যায় বলেন? তিনি দিতে কমতি করে না। আরে যার রহমত থেকে ফেরাউনের মতো বেয়াদব বাটপার পর্যন্ত বাদ পড়ে নাই, তিনি রহমানুর রহিম। আমরা গুনাহগার হতে পারি, আমরা ফেরাউনের মতো বেয়াদব নই। একটু মনোযোগ দিবেন। গুনাহগার আলাদা, বেয়াদব আলাদা। গুনাহগারের মাফ আছে, বেয়াদবের মাফ নাই।
একজন বান্দা দেখান যার গুনাহ নাই। উঠতে গুনাহ, বসতে গুনাহ, চাইতে গুনাহ, বলতে গুনাহ, ঘরে গুনাহ, বাইরে গুনাহ, ইচ্ছাই গুনাহ, অনিচ্ছায়ও গুনাহ। আর গুনাহগারদের জন্য আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে ভুল হবে তোর সেটা আমি আগে থেকেই জানি, তাই তো আমি রব তোকে বাঁচার জন্য, তোকে বাঁচানোর জন্য তওবার রাস্তাটা খুলে দিয়েছি। বান্দা তোর বুঝতে বলতে হবে গুনাহ, এটা আমার জানা, কিন্তু আমি চাই না তুই গুনার আসামি হয়ে জাহান্নামে জ্বল, তাই আমি তওবার একটা রাস্তা খুলে রাখলাম। যেই গুনার কাগজে তোকে জাহান্নামে নিবে, সেই গুনার কাগজ তুই ছিঁড়ার ক্ষমতা তোর কাছে নাই, কারণ সেটা তো এখানের ভিতরে, তুই চাইলে ধরতেও পারবি না, নিতেও পারবি না, গোশা খাওয়াইতে পারবি না। তাই তুই আমাকে বল, আমার কাছে স্মরণ কর, আমার দিকে আয়, আমাকে ডাক, আমাকে রাজি কর। আমি যদি একবার বলি, প্রত্যেকটা কিছুর একটা সুন্দর সিস্টেম থাকে, মনে রাখবেন ভাইয়েরা। আপনাদের ঘরে যারা রান্না বান্নার কাজ করে ওনাদেরকে একটু সুযোগ পেলে জিজ্ঞেস করবেন, ঘরে বাজার থাকলে রান্না হয় না, রান্নার একটা প্রসেসিং আছে, ডেকচি দেওয়া, তেল দেওয়া, পেঁয়াজ দেওয়া, মশলার পরিমাণ, মরিচের পরিমাণ, সবকিছু মিলে একটা সৌন্দর্য গঠন হয়, তখন একটা রান্না হয়। তারপর আপনি সেই রান্না খেয়ে পেট ভরে খাইতেছেন আর বলতেছেন বাহ খুব মজা হয়েছে। মজা হয়েছে শব্দটা বলতে মাত্র 1 সেকেন্ড লাগে, কিন্তু এই মজা হয়েছে শব্দটা বের করার জন্য 3 ঘন্টা শেষ। একটু বলেন না রে ভাই, 3 ঘন্টা শেষ। তো সেজন্য আমি আমার ইউথ জেনারেশন যারা আছেন, আমার ভাইরা যারা আছেন, আমার বোনেরাও যদি আমার আওয়াজটুকু শুনে থাকে, আমি একটা আবদার করে কথা বলতে চাই আপনাদের কাছে। জীবন দিয়েছেন আল্লাহ একবার সুযোগ, আরেকবার হাজার কান্না করলেও এই দুনিয়াতে আসার কোনো সুযোগ। একবারে যেহেতু চান্স পেয়েছি, আসুন না, যা হওয়ার হয়েছে, যা হারানোর হারিয়েছি, যা যাওয়ার গিয়েছে, 22 সাল 20 সাল 23 সাল চাইলেও পাবো না। আসুন না, সামনে যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন, যতদিনে, এটাকে অন্তত কাজে লাগানোর চেষ্টা তো অন্তত করি। সুবহানাল্লাহ। চেষ্টা করার পরও যদি ফেল যায়, মনকে বুঝ দেওয়া যায় যে চেষ্টা তো করছি, চেষ্টা করা ছাড়া তো হার মানি নাই, চেষ্টা করেছি। আর আপনারা জানেন যে বান্দা রবকে পাওয়ার জন্য, খুশি করার জন্য চেষ্টা করে, রব্বে করিম তার কোনো চেষ্টাকে সেকেন্ডকেও বিতা যেতে দেয় না। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আসুন একটু বুঝার দিকে চাচ্ছি। একবার দরুদ শরীফ পড়ুন সবাই মন খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একবার বলেন মারহাবা। ব্যাংকিং এর মানুষের চাওয়া একটা, সেটা কি? শান্তি। একটু সবাই মিলে বলুন কি শান্তি। শান্তি জিনিসটা সারা দেহে থাকে কোথায়? হাতে, আঙ্গুলে, হাঁটুতে, পায়ে। ও শান্তি, তোর স্টেশন কই? তুই থাকস কোথায়? শান্তি উত্তর দেয়, আমি থাকি তোর কলবে। আমি শান্তি থাকি তোর কলবে, আমি শান্তি থাকি তোর মনে, আমি শান্তির বাড়ি হচ্ছে তোর হৃদয়ে। তাহলে শান্তি আমাদের চাওয়া, বাড়ি তার, স্টেশন তার, কল্ব, হৃদয়, হার্ট, যেটাই বলি মনের। তো মন যদি শান্তি করতে হয়, তো শান্তি পাওয়া যায়। মন শান্তি না হলে তো শান্তি পাওয়া সম্ভব। এবার মনকে একটু জিজ্ঞেস করেন, ও মন, কি দিলে তুই শান্তি হবি? আমার শান্তি লাগবে, কারণ আমি সারা দিন গাদার মতো পরিশ্রম করে ঘরে আইসা ঘরের মানুষের কাছে শান্তি পাই না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পরিবার চালানোর জন্য নিজের দেশের মায়া ত্যাগ করে অনেক ভাইয়েরা প্রবাসে চলে যাচ্ছে। যে ছেলেটা এক গ্লাস পানি তুলে পর্যন্ত খায় নাই, মারে বলছে, সেই ছেলেটা আজকে প্রবাসের মধ্যে গিয়ে বড় বড় বস্তা কাঁধের উপর তুলতেছে।
আফসোস আমাদের জন্য, অনেক ক্ষেত্রে আমরা অনেকেই প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করি। গেছে মানে প্রবাসী, বিদেশ মানে তার কোনো টাকার অভাব। এক একজন এক একটা শুধু অর্ডার দিতে আছে, ভাই আইফোন, ভাই কসমেটিক, ভাই এটা, ভাই সেটা। আসা যতটুক সহজ, পাওয়া যতটুক সহজ, অর্জন করা তো কিন্তু তার চাইতে কঠিন। তা আমি অনুরোধ রাখবো, এই এলাকায় যদি কারো পরিবারের কেউ প্রবাসে থাকে, ওই প্রবাসী ভাইয়ের সাথে, স্বামীর সাথে, বাবার সাথে ঝগড়া করেন না। উনি আমাদেরকে দেওয়ার জন্যই তো ওইখানে গিয়েছেন। তো না দেওয়ার যদি মন থাকতো উনি তো ঘরেই বসে থাকতো। তো উনি যেহেতু দেওয়ার জন্যই গিয়েছেন, তার মানে পেলে কখনো রেখে দিবে না, পেলে কখনো রেখে দিবে না। এরকম হাজার হাজার বাবা আছে, সন্তানকে নতুন জুতা পরানোর জন্য এক জুতা দিয়ে তিনি 2 বছর 3 বছর কাটিয়ে দিয়েছেন, এমন বাবাও আছে। নিজের শরীরের মধ্যে ভিতরের গেঞ্জিটা ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে, কিন্তু সন্তানকে ব্র্যান্ডের কাপড় পরায়, এমনও পর্যন্ত বাবা আছে। বাবারা হচ্ছে বটগাছ, বাবারা হচ্ছে ঘরের ছাদ, বাবারা হচ্ছে ছায়া। এই বাবা যাদের নাই তারাই বুঝতে পারে সমাজে টিকে থাকা কত কঠিন কাজ, এক বেলার ভাত জোটানো কত কঠিন কাজ, মাসের শেষে বিল দেওয়া কত কঠিন কাজ, সেটা শুধু বাবারাই বুঝতে পারে, স্বামীহারা সেই বউরাই বুঝতে পারে। সেজন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রব্বে করিমের ফরমান হয়েছে, পুরুষ জাতিকে আল্লাহ সেইভাবে তৈরি করেই পাঠিয়েছেন। এই পুরুষ জাতির ত্যাগ কখনো দেখা যায় না, পুরুষ জাতির চোখের পানি সহজে দেখা যায় না, কিন্তু যখন চোখ থেকে পানি পড়ে সেটা কখনো মিথ্যা অভিনয়ের হয় না, সেটা বুক ফেটা কান্নার রক্তের পানিটা সেই চোখ থেকে ঝরে ঝরে পড়ে। এই পুরুষ জাতিরাই, এই বাবা জাতিরাই, এই স্বামীরাই এই সমাজের মধ্যে স্ত্রীদেরকে, সন্তানদেরকে একটা সম্মানের জায়গা নিজে কষ্ট করে অর্জন করে দিয়ে যাচ্ছে। এরা রেখে দেওয়ার জন্য টাকা রাখে না, এটা সন্তানের জন্য কামাই। কথা বলেন ঠিক কিনা? প্রবাসী যারা আছেন, আল্লাহর ওয়াস্তে কখনো যদি কিছু প্রয়োজন হয়, ওনাকে সসম্মানে, জোর দিয়ে নয়, সসম্মানে আপনার সমস্যাটুকু ওনাকে জানাবেন। তখন তিনি ওনার মতো করে প্ল্যানিং করবেন। প্রস্তুতির তো একটা সময়ের বিষয়, জোরে বলেন না, প্রস্তুতির একটা সময়ের বিষয় আছে। উনি যে আপনাকে দিবে, দেওয়ার জন্য ওনাকে তো একটু কোমর শক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য অনুরোধ রেখে গিয়ে বললাম, অনুরোধ রাখলাম যে এরকম কখনো যদি প্রয়োজন হয় কিছু আপনার ওই প্রবাসী ভাইদের থেকে, তখন আপনি ওনাকে পরামর্শমূলক বলবেন, শ্রদ্ধা এবং সম্মানের সাথে, মায়া করে, মহাব্বত করে। দেখবেন উনি ঠিকই আপনাকে সেই ব্যবস্থাটা করে দিবেন, যতই কষ্ট হোক। কিন্তু আমরা যখন এখান থেকে না বুঝে ওনাদেরকে প্রেসারের পর প্রেসার দিতে থাকি, টাকার জন্য, এটার জন্য, সেটার জন্য, অনেক প্রবাসী ভাই পরিবারের দেওয়া সেই কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার অন্তরকে জিজ্ঞেস করেন, তুমি এত অশান্তি কেন? অন্তর বলে যে আমার খাবার দাও, আমি শান্তি হয়ে যাব। আর একটু জোরে বলবেন না? অন্তর, তোমারও খাবার আছে? বলে যে প্রত্যেকটা কিছুরই খাবার আছে, আর খাবার ছাড়া তো দুর্বল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। চোখের একটা খাবার আছে, একটু জোরে বলেন না। অনেক সময় আপনাদের হয়েছে কিনা জানি না, একটু মিলাই দেখেন, বেশি ঘুম আসলে না ঘুমাইলে চোখ জ্বলে। কিরে চোখ জ্বলস কেন? আমি তোরে ভাবনার সিগন্যাল দিতেছি, আমার ঘুমের দরকার। দেহ সিগন্যাল দিচ্ছে তোর ঘুমের দরকার, তোর সিগন্যালটা কি? ঘুম ন জুরানি তোর সিটিংয়ে মানুষ বুঝে ফানল। এবারে কি হবে? অনারান্ডে কি হয়? সত্য বলে বেশি দেখা যায়। আর দিনভর ঘুরে খেলা দেখতে দেখানো যায়, সত্য বসছি। তারপর সারে হতে উজুর হতে দুই আয়, ঠিক আছে না? আর দিয়ার ভরো যদি জুর হয় হতে দিয়ে থাক, আর হদু নান নান আছে দিতে দিয়ে দিয়ে জুরে আছে না নাই?
যখন আপনার জিমানি আসবে আপনার বুঝতে হবে আপনার চোখের আপনার দেহের একটু রেস্টের। এরপরও যদি আপনি বোস্টারের মতো করে ওভার করেন সেটা শরীরের জন্য ক্ষতিকর। প্রত্যেকটা কিছুর একটা খাবার, এই দিলের একটা খাবার আছে। ও দিল তোমার খাবার কি? বলে যে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তুমি যদি তোমার ভিতরে প্রশান্তির দেখা পেতে চাও, তুমি যদি তোমার অশান্ত মনকে শান্তি দিতে চাও, তাহলে আমাকে জিকির শোনাও, স্মরণ শোনাও। মন বলে কে স্মরণ শোনাও। আমরা জিজ্ঞেস করলাম কার স্মরণ তুমি শুনতে চাও? অন্তর উত্তর দেয় যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে সাজিয়েছেন, আমি ওনার স্মরণ শুনতে চাই। ওই রবের জিকিরে আমি অন্তরকে প্রশান্তি করে। জিকির মানে আমরা কি জানি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এটাও জিকিরের অর্থ, এটাও জিকিরের অর্থ। তার মানে কি এটাই 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবো? তার মানে কি 24 ঘন্টায় আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবো এটাই? তখন ইসলাম বলে যে না, এইটাই শুধু জিকির নয়। তুমি যখন রবের আদেশকে মান্য করবা এটাও জিকিরের অংশ। রবের নিষেধকে যখন পালন করবা এটাও জিকিরের অংশ। নবীর সুন্নতকে যতই পালন করবা এটাও জিকিরের অংশ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মুখেরও জিকির, কাজেরও জিকির। আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। আর একটু জোরে। যত রবের জিকিরের সাথে আপনার ব্রেন কানেক্টেড থাকবে, মনে রাখবেন এখানে কোনো ডাউট নেই, যত রবের স্মরণের সাথে আপনার ব্রেন কানেক্টেড থাকবে ওই ব্রেনের পাওয়ারটা আস্তে আস্তে এখানে আসতে থাকবে। সেজন্য দেখবেন হাজার অশান্তি লাগলে, পৃথিবীতে কিচ্ছু ভালো না লাগলে, হয়তো আপনারা অনেকে আমার সাথে একমত হবেন, কিচ্ছুই ভালো লাগছে না, এমন পরিস্থিতির মধ্যেও কেউ যদি তার মাথাটাকে রবের দরবারে নামাজের সিজদায় দিয়ে দেয়, হাজার অশান্তির ভিতরেও, হাজার টেনশনের ভিতরেও কেউ যদি তার মাথাটাকে নিজের ইচ্ছায় রবের দরবারে সিজদায় ঝুঁকিয়ে দেয়, সে সিজদা থেকে উঠে প্রশান্তির একটা হাসি হাসতে পারে। জগৎ জিজ্ঞেস করছে 3 মিনিট আগেও তো দেখতেছি তোর চেহারার মধ্যে টেনশন আর টেনশন, তোর মাথার সব চুল ঝরে যাচ্ছে টেনশনের কারণে, এত ওভার টেনশন করতেছস, চেহারার মধ্যে কোনো প্রশান্তি নাই, হঠাৎ করে এত শান্তি আসলো কোন জায়গা থেকে? তখন সেই উত্তর দেয় তেমন বুঝতে পারি নাই, শুধু এতটুকু বুঝতে পেরেছি কপালটা ঝুকালাম রবের দরবারে, হাতটাকে সিলিন্ডার করলাম রবের দরবারে, কোমরটাকে ভেঙে শক্তিকে কোরবানি দিয়ে দিলাম রবের দরবারে, আমি আমার সমস্ত কিছুকে কোরবানি দিলাম সিজদার মধ্যে রবের দরবারে। আমার দেহের সবচাইতে দামি জায়গা হচ্ছে মাথা, মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে কপাল। ওই কপালকে যখন রবের দরবারে ঝুঁকিয়ে দিলাম, কেমন জানি এই অশান্ত মনে শান্তির ছোঁয়া পেতে লাগলাম, আমার টেনশন আস্তে আস্তে নিবারণ হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। যারা বলে স্রষ্টা নাই, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব, ভাই আপনার স্রষ্টাকে খোঁজার জন্য ডাইনে বামে কোথাও যাওয়ার দরকার নেই। জীবনে একটা সময় বাইর করবেন 10টা মিনিট আয়নার সামনে নিজেকে দাঁড় করাবেন, আর আয়নাতে শুধু আপনি নিজেকে দেখবেন। আপনার শরীরটাকে আপনি দেখেন আয়নাতে, আর নিজেকে লাস্ট একটা প্রশ্ন করেন, এত সুন্দর ডিজাইন, একটু জোরে, এত সুন্দর কারুকাজ, এত সুন্দর এক একটা সফটওয়্যার, এত সুন্দর আলাদা আলাদা কাজ, তাও আবার মাসে একবার নয়, প্রতি সেকেন্ডে চলছে। কিভাবে সম্ভব? শুধু নিজেকে একবার প্রশ্ন করবেন। আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ববোধ থাকে, আপনার ভিতরটাই উত্তর দিবে কেউ একজন আছে এর পিছনে, এত সুন্দর কারিগরির পিছনে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
मोहम्मद इस्लाम जिंदा हो गए। जब तो नानान गुना बेशी सवाब हम सवाब बेशी दरहारी तारा हन सुबहानाल्लाह। আরেকখানা আস্তে করে হন সুবহানাল্লাহ হলে গুনাহ না সওয়াব? আর আপনি কি বেশি গুনাহ বেশি সওয়াব এখান সুযোগ পাই দেন না সওয়াব খামে বেল্লাই কিপটে করি লাভ কি? जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बोलें सुबहानाल्लाह। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি। কিছু বিষয় এমন আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। এখানে আপনি আমি যতই ঝগড়া জাহাজি করি ওই তর্ক করতে পারবো, ফেসবুকে লিখতে পারবো। যেমন কার যার নসিবে যতটা রিজিকের বাত আছে, আমারটা আপনি নিতে পারবেন না, আপনারটা আমি নিতে পারবো না, এটা ফাইনাল। একটু জোরে বলেন না, এইটা ফাইনাল। যেমন আজকে কিছুক্ষণ আগে আসরের সময় ইন্ডিয়া থেকে দুইজন ভাই এসে দেখা করতে আসছেন। ওনার সাথে আমার দেখা হয়েছে আসরের পরে, কিন্তু উনি এসে ওখানে ভাত খেয়েছেন। তা আমি হাঁটতে হাঁটতে চিন্তা করলাম, বাড়ি ইন্ডিয়াতে ভাত খাইছে, এখানে রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় ইন্ডিয়ার ওই ওনার অঞ্চল, ওনার জায়গায় কোথায় চট্টগ্রাম, রিজিক আছে, চলে আসছে। তাহলে মানা না মানা নিয়ে কারো রিজিক কমেও না বাড়েও না। তাহলে আপনারটা আমি পারবো না কমাতে, আমারটা আপনি পারবেন না, তো শত্রুতামি করে পিছনে পড়ে লাভ কি? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। তো আল্লাহ কাকে দেয়? যে অন্যের ভালো চাই আল্লাহ তাকে দেয়। আমরা যে মনে করি তে উঠে যাইতেছে ব্যবসায় তারে নামা, মূলত তারে নামাইতে গিয়ে আমরা নামছি। এই বুঝটা আমরা বুঝতে পারি না। আজকে একটা ফর্মুলা মনে রাখবেন, সবকিছু দেয় নেওয়ালাকে। আল্লাহ কখন দেয়? যখন আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ খুশি হলে দেয়, স্পেশাল ভাবে দেয়। আল্লাহকে খুশি করলে তো আপনি পাচ্ছেন। আচ্ছা, কারো থেকে নিয়ে নিলে আল্লাহ খুশি হয় নাকি কাউকে কিছু দিলে খুশি হয়? আপনারাই বলেন, আমি বলবো না। কারো থেকে কেড়ে নিলে আল্লাহ খুশি হয় না দিলে খুশি হয়? তাহলে আপনি দেওয়াটা শুরু করেন। এবার আপনি বলবেন যে ভাই দেওয়ার কথা তো আপনি বললেন আল্লাহকে খুশি করতে গেলে দিতে হয়, দেওয়ার জন্য তো আমার কাছে নাই। তা আমি বলবো ভাই শ্রদ্ধার সাথে, দেওয়া মানে সবসময় এটা মনে করেন কেন? আল্লাহ শুধু এটা দিলে খুশি হয় না তো। আপনার কাছে যদি এটা দেওয়ার সামর্থ্য না থাকে, কেউ একজন পথ হারিয়ে ফেলেছে, তাকে রাস্তাটা দেখাই দেন। সুবহানাল্লাহ বলেন না? কেউ একজন রাস্তা চিনছে না, আপনি কষ্ট করে 2টা সেকেন্ড ব্যয় করে তাকে রাস্তাটা দেখিয়ে দেন। এটাও একটা দেওয়ার অংশ। কারোর সাথে আপনি একটু সুন্দর করে কথা বলেন, এটাও দেওয়ার অংশ। কিচ্ছু যদি দিতে না পারেন, একটা হাসি দিয়ে কথা বলতে পারবেন তো, ওই হাসি দিয়ে কথা বলেন, এটাও সদকায়ে জারিয়ার অংশ হয়ে যায়। দেওয়া মানে শুধু আমরা যেটা মাথায় বসিয়ে নিয়েছি, দেওয়া মানে শুধু টাকা দিয়েই দিতে হবে, বিষয়টা তা নয়। রবের খুশির জন্য যে মন থেকে যায় দিবে, সেটাই রবের দরবারে কবুলিয়ত অর্জন করবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যকে দিলে নিজের পাওয়া হয়, অন্য থেকে কেড়ে নিলে নিজেরটা হারিয়ে যায়। অনেকে আছে না আমাদের মধ্যে, দেখবেন ওই টাকা দান নেই 1 সপ্তাহের জন্য, ঘুরেতে 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 1 বছর 1.5 বছর 2 বছর। কষ্ট হচ্ছে আপনাদের? টাকা আর দেয়, সেও চাইতে 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 বিরক্ত হয়ে গেছে। তো সেজন্য অনেকে বলে, টাকা নেওয়ার সময় কত অনুনয় বিনয় করে নেয়, টাকা নেওয়ার পরে আমার নিজের টাকা চাইতে নিজের ভিক্ষুক মনে হয়। আছে না? তো চাইতে চাইতে উনি বিরক্ত হয়, বলে যে ঠিক আছে আর চাইবো না। 5,000 টাকা, ও মনে মনে খুশি হয়ে গেছে, যাক মারি দিই 1000 টাকা। আপনি জানেন
এই 5,000 টাকা আপনি নিজের লাভ করতে গিয়ে হয়তো 50 লাখ হারিয়ে ফেলেছেন। কিভাবে? হয়তো আল্লাহ তাআলা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে আপনার রিজিকে 50 লাখ টাকা পাওয়ার একটা রাস্তা খুলে রেখেছেন, কিন্তু আপনি যখন অন্যের 5 নষ্ট করেছেন, আল্লাহ ওই আপনার 50 লাখকে ট্রান্সফার করে ওর কাছে দিয়ে দিবেন। কারণ আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন, আল্লাহ হচ্ছে আদল করনে ওয়ালা। আর আল্লাহর বিচারে 19 আর 20 তো দূরের কথা, চুল পরিমাণও 19-20 হয় না। আমরা যে এই বোকামিগুলা করি, আমি প্রথম কথা শুরু করেছিলাম কি, তিনি দিতে জানেন পারেন, আমরা নিতে জানি না। কিভাবে নিতে জানি না? আমি যখন অন্যের ক্ষতি করি মনে করলাম তারা দামাই দিলাম, মূলত আমি দমে গেছি। অন্যের ক্ষতি করতে করতে আমরা মূলত নিজের ক্ষতি নিজে করি। আল্লাহ আমাদেরকে একটু সুবুদ্ধি দান করুন। আর একটু জোরে বলেন না। আল্লাহ আমাদের সবাইকে একটু আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবার অন্তরের ভিতরে নূরের আলো দান করুক। আল্লাহ আমাদের সবার ব্রেনের ভিতরে রহমত নাজিল করুক। আল্লাহ আমাদের প্রত্যেকটা বিষয়ে সঠিক সিদ্ধান্ত রবের পছন্দ মোতাবেক নেওয়ার তৌফিক দান করুন। বাঁচবেন আর কয়দিন ভাই? রাস্তা দিয়ে হেঁটে যান, কত কবরস্থানে কত বড় বড় লিডাররা শুয়ে আছে। এক সময়ের এমন ব্যক্তিও শুয়ে আছে নিতর দেহ নয়ে নিস্তব্ধ কবরের মধ্যে, যার একজনের হুঙ্কারে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যেত, এমন মানুষও শুয়ে আছে। রাস্তা দিয়ে চলে যাচ্ছে কবরের পাশে, কেউ একটা সালামও দিচ্ছে না, এমন কবরবাসী শুয়ে আছে। আজকে ওনাদের যে হালত, একদিন আমাদের হবে সে হালত। পার্থক্য কিছু নাই, সেম টু সেম। যেটাই দেখছি সেটাই নিজের সাথে হবে। তবে সফল কারা জানেন? যারা এই পৃথিবীতে কোন রকম একটু ধৈর্য সহ্য নিয়ে মানিয়ে রবকে খুশি করে যেতে পারে কবরে। বিশ্বাস করেন ভাই, আল্লাহ এমন ভাবে দেয় তারা রাখতেও পারে না। এত দেয়, এত দেয়, এত দেয়। আচ্ছা আসুন, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। যার সঞ্চালনায় মাহফিল পরিচালিত হচ্ছে গাউসিয়া সুন্নিয়া নুরিয়া মাদ্রাসার সম্মানিত মান্যবর সুপার রৌনক আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ উসমান গনি আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিব রহমানুর রহিমের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে প্রেমের নাজরানা শুকরিয়ার ঢালাই সাজিয়ে হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটি মানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলকে যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা মেহফিলে উপস্থিত হয়েছিলাম, যারা মেহফিলে উপস্থিত হব, যারা মাহফিল দূর থেকে শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা দয়া করে
প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন সবাই বলেন আমার কোনো কথা আপনাদের যে গ্রহণ করতেই হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে অনুরোধ রাখবো সবার কাছে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহ এবং রসুলের খুশির জন্য আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন মারহাবা। আমি ওলামায়ে কেরাম যারা আছেন, তালেবুল ইলম যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার ঈমানি যুবক ভাইদের আওয়াজকে শক্তিকে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আন্তরিকতার সাথে ধন্যবাদ দিতে হয় মাহফিল কমিটিকে, এত সুন্দর একটা বিষয় আমার জন্য নির্ধারণ করার জন্য, যেটাকে যুগ উপযোগীর সাথে সম্পৃক্ত করতে হয়। মাশাআল্লাহ, মারহাবা। আমি চেষ্টা করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে আল্লাহ পাকের অশেষ রহমতের ভিক্ষুক হয়ে দু চারটি কথা নিজেকে শুধরানোর জন্য বলার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। তবে আমি চাইবো আপনারা একটু রিপ্লাই দিবেন। প্রত্যেকটা কথা রিপ্লাই দিলে জিনিসটা মনের মধ্যে বসে যায়, ব্রেনের মধ্যে ধরে যায়, ঠিক কিনা ইমানদার ভাই? এই পৃথিবীতে আপনি যেই দিকে তাকান, যত দূরে যান, যত স্টাইলে, যত দেশে যান, এক এক দেশের নিয়ম এক এক রকম। এক এক দেশের নিয়ম, এক এক দেশের খাবার এক এক রকম, ঠিক আছে না? এক এক দেশের মানুষের সাথে এক এক দেশের মানুষের কোনো মিল নাই, হতে পারে, কিন্তু একটা জায়গায় সব মানুষই মিল, একটা জায়গায়। আর সে জায়গাটা হচ্ছে সবাই শান্তি চায়। সবাই কি চায়? আমি অনুরোধ রাখবো একটু বুঝার চেষ্টা করবেন। কঠিন জিনিসও সহজ হয় যদি বুঝার পাওয়ারটা বেড়ে যায়। গণিত অনেক কঠিন, এই গণিত পরীক্ষার আগে অনেক ছেলে ঘুমাইতে পর্যন্ত পারে না, সারা রাত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলছে। অনেকে আছে না, একটু বলেন না, আছে না? তো গণিত যদি এত কঠিনই হয় ধারণ করা, তাহলে বাংলাদেশে এত গণিতের টিচার আসলো কোন জায়গা থেকে? প্রথমে যে কোনো জিনিসই কঠিন, কিন্তু বান্দা যখন অন্তর থেকে চেষ্টায় নেমে যায়, আল্লাহ তাআলা দয়া করে সে কঠিনটাই তার জন্য সহজ করে দেয়। আর একটু জোরে বলেন না। আপনার এলাকায়ও এমন অনেক মানুষ আছে যার এক সময় টাকা বলতে কিছু ছিল না, ঘরের মাসের বাজার করার সুযোগ ছিল না, কিন্তু আজকে তার আন্ডারে ৩-৪ জন মানুষ কাজ করে, যেমন মানুষও বলেন না, তেমন মানুষও। কিরে ভাই, তোর কাছে কিছু ছিল না, এখন এতগুলো কেন? তখন সে বলে যে আমি পরিশ্রম করেছি, নিয়ত পরিষ্কার রেখেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ আমাকে ভান্ডার থেকে দান করেছে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। দেখি ফুল ভলিউমে সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। এই যে আপনারা এত জোরে সুবহানাল্লাহ বলেন, শুনতেও তো ভালো লাগে, শুনতেও ভালো লাগে। সওয়াবের বিষয়টা আছে অগণিত, কিন্তু শুনতেও কি লাগে? ভালো লাগে। মহব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সবাই শান্তি চায়। আমি আমার বিষয়ের দিকে যাচ্ছি, খুব স্লোলি যাব যেন আপনাদের ক্যাপচার করতে সহজ হয়। আল্লাহর সৃষ্টিতে অনেক রকমের সৃষ্টি আছে।
তিন ধরনের সৃষ্টি প্রধানত পৃথিবীতে: পশু, পাখি, মানুষ। পশু, পাখি, মানুষ। আমি কিছু বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন পশু, পাখি না মানুষ, আপনারাই বলবেন। টিয়া বলে না, টিয়া, তোতা, গরু, 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 ছাগল, বাঘ, সিংহ, হাতি, হাতি, কবুতর। পাখির সেক্টর আলাদা, পশুর সেক্টর আলাদা, আর একটা সেক্টর যদি ধরি সেই সেক্টরের নাম মানুষ। একটু বলা যাবে সুবহানাল্লাহ? আচ্ছা, আপনারা কখনো খেয়াল করেছেন যে কোনো মাহফিলে গেলে আলেম ওলামা যারা তাকরীরের খেদমতটুকু করেন আমাদেরকে প্রায় সময় সুবহানাল্লাহ বলতে বলে। শুরু করে কিন্তু প্রথমে আলহামদুলিল্লাহ দিয়ে শুরুটা হয়, কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। শেষটা শেষ করে ইনশাআল্লাহ দিয়ে। আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর দেখা হবে ইনশাআল্লাহ। আর মাঝখানে যতক্ষণ আলোচনা করেন কিংবা শুনেন ততক্ষণ কি জোরে বলেন নাকি সুবহানাল্লাহ? কেন? হায় হায়, সুবহানাল্লাহ বলে মূলত আমরা নাপাক মানুষ আল্লাহর পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে আমরা নাপাক জবান দিয়ে আল্লাহর পবিত্রতার বর্ণনা করি। সুবহানাল্লাহ বলে আমরা পাপী নাপাক মানুষ আল্লাহর পবিত্রতার বর্ণনা দিচ্ছি। আপনার আমার সারা জীবনের হাজার বার বলা সুবহানাল্লাহ থেকে যদি একটা সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে কোন রকম পছন্দ হয়ে যায়, ওই রব খুশি হয়ে দয়া করে সুবহানাল্লাহর পবিত্রতার যে প্রশংসা আপনি করেছেন সেই প্রশংসার বদলতে রব চাহে তো আপনার জবানকে পবিত্র করে দিবে, আপনার চোখকে পবিত্র করে দিবে, আপনার সংসারকে পবিত্র করে দিবে, আপনার বাহিরকে পবিত্র করে দিবে, আপনার ভিতরকে পবিত্র করে দিবে, আপনার চিন্তাকে পবিত্র করে দিবে, আপনার কবর হাসরকেও পবিত্র করে দিবে। কে দিবে? কোন আল্লাহ? যে আল্লাহ দিতে কিপটামি করে না। আজ আরেকবার সুবহানাল্লাহ ছোট না, বোম মারি দিন ডাইরেক্ট। আর জোরে হন সুবহানাল্লাহ। কোন আল্লাহ? যে আল্লাহর ভান্ডারে কমতি বলে কোন শব্দ নাই। কোন আল্লাহ? যিনি দিতে কিপটামিও করে। কোন আল্লাহ? যার ভান্ডারে অগণিত নিয়ামত আছে, যেটা দিল শেষ হয় না। আরেকটু জোরে। তো ওই আল্লাহর বান্দা হয়ে আমরা পাই না কেন? উত্তর একটাই, তিনি দেন না নয়, তিনি দিতে পারে না নয়, তিনার ওইখানে নাই নয়। তো প্রবলেমটা কোথায়? উত্তর একটাই, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, দিলে রাখতেও জানি না। এবার আওয়াজটা দিয়ে বলেন তো, দোষ কাদের? জোরে বলেন না, দোষ কাদের? দোষ কাদের? আমরা রাখতেও জানি না, চাইতেও জানি না, নিতো সব দোষ। আর নিজের দোষে যখন নিজে আসামি হয়ে গর্তে পড়ি, নিজের পায়ে নিজে কুড়াল মারলে তারা আর কি বলা যায় বলেন? তিনি দিতে কমতি করে না। আরে যার রহমত থেকে ফেরাউনের মতো বেয়াদব বাটপার পর্যন্ত বাদ পড়ে নাই, তিনি রহমানুর রহিম। আমরা গুনাহগার হতে পারি, আমরা ফেরাউনের মতো বেয়াদব নই। একটু একটু মনোযোগ দিবেন। গুনাহগার আলাদা, বেয়াদব আলাদা। গুনাহগারের মাফ আছে, বেয়াদবের মাফ নাই। একজন বান্দা দেখান যার গুনাহ নাই। উঠতে গুনাহ, বসতে গুনাহ, চাইতে গুনাহ, বলতে গুনাহ, ঘরে গুনাহ, বাইরে গুনাহ, ইচ্ছাই গুনাহ, অনিচ্ছায়ও গুনাহ। আর গুনাহগারদের জন্য আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, ভুল হবে তোর সেটা আমি আগে থেকেই জানি, তাই তো আমি রব তোকে বাঁচার জন্য, তোকে বাঁচানোর জন্য তওবার রাস্তাটা খুলে দিয়েছি।
বান্দা তোর বুঝতে বলতে হবে গুনাহ, এটা আমার জানা, কিন্তু আমি চাই না তুই গুনার আসামি হয়ে জাহান্নামে জ্বল। তাই আমি তওবার একটা রাস্তা খুলে রাখলাম, যেই গুনার কাগজে তোকে জাহান্নামে নিবে সেই গুনার কাগজ তুই ছিঁড়ার ক্ষমতা তোর কাছে নাই, কারণ সেটা তো এখানের ভিতরে, তুই চাইলে ধরতেও পারবি না, নিতেও পারবি না, গোশা খাওয়াইতে পারবি না। তাই তুই আমাকে বল, আমার কাছে স্মরণ কর, আমার দিকে আয়, আমাকে ডাক, আমাকে রাজি কর। আমি যদি একবার বলি, প্রত্যেকটা কিছুর একটা সুন্দর সিস্টেম থাকে, মনে রাখবেন ভাইয়েরা। আপনাদের ঘরে যারা রান্না বান্নার কাজ করে ওনাদেরকে একটু সুযোগ পেলে জিজ্ঞেস করবেন, ঘরে বাজার থাকলে রান্না হয় না, রান্নার একটা প্রসেসিং আছে, ডেকচি দেওয়া, তেল দেওয়া, পেঁয়াজ দেওয়া, মশলার পরিমাণ, মরিচের পরিমাণ, সবকিছু মিলে একটা সৌন্দর্য গঠন হয়, তখন একটা রান্না হয়। তারপর আপনি সেই রান্না খেয়ে পেট ভরে খাইতেছেন আর বলতেছেন বাহ খুব মজা হয়েছে। মজা হয়েছে শব্দটা বলতে মাত্র 1 সেকেন্ড লাগে, কিন্তু এই মজা হয়েছে শব্দটা বের করার জন্য 3 ঘন্টা শেষ। একটু বলেন না রে ভাই, 3 ঘন্টা শেষ। তো সেজন্য আমি আমার ইউথ জেনারেশন যারা আছেন, আমার ভাইরা যারা আছেন, আমার বোনেরাও যদি আমার আওয়াজটুকু শুনে থাকে, আমি একটা আবদার করে কথা বলতে চাই আপনাদের কাছে। জীবন দিয়েছেন আল্লাহ একবার সুযোগ, আরেকবার হাজার কান্না করলেও এই দুনিয়াতে আসার কোনো সুযোগ। একবারে যেহেতু চান্স পেয়েছি, আসুন না, যা হওয়ার হয়েছে, যা হারানোর হারিয়েছি, যা যাওয়ার গিয়েছে, 22 সাল 20 সাল 23 সাল চাইলেও পাবো না। আসুন না, সামনে যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন, যতদিনে, এটাকে অন্তত কাজে লাগানোর চেষ্টা তো অন্তত করি। সুবহানাল্লাহ। চেষ্টা করার পরও যদি ফেল যায়, মনকে বুঝ দেওয়া যায় যে চেষ্টা তো করছি, চেষ্টা করা ছাড়া তো হার মানি নাই, চেষ্টা করেছি। আর আপনারা জানেন, যে বান্দা রবকে পাওয়ার জন্য, খুশি করার জন্য চেষ্টা করে, রব্বে করিম তার কোন চেষ্টাকে সেকেন্ড কেও বিতা যেতে দেয় না। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আসুন একটু বুঝার দিকে চাচ্ছি। একবার দরুদ শরীফ পড়ুন সবাই মন খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একবার বলেন মারহাবা। ব্যাংকিং এর মানুষের চাওয়া একটা, সেটা কি? শান্তি। একটু সবাই মিলে বলুন কি? শান্তি জিনিসটা সারা দেহে থাকে কোথায়? হাতে, আঙ্গুলে, হাঁটুতে, পায়ে। ও শান্তি, তোর স্টেশন কই? তুই থাকস কোথায়? শান্তি উত্তর দেয়, আমি থাকি তোর কলবে। আমি শান্তি থাকি তোর কলবে, আমি শান্তি থাকি তোর মনে, আমি শান্তির বাড়ি হচ্ছে তোর হৃদয়ে। তাহলে শান্তি আমাদের চাওয়া, বাড়ি তার, স্টেশন তার, কল্প, হৃদয়, হার্ট, যেটাই বলি মনের। তো মন যদি শান্তি করতে হয়, তো শান্তি পাওয়া যায়। মন শান্তি না হলে তো শান্তি পাওয়া সম্ভব। এবার মনকে একটু জিজ্ঞেস করেন, ও মন, কি দিলে তুই শান্তি হবি? আমার শান্তি লাগবে, কারণ আমি সারা দিন গাদার মতো পরিশ্রম করে ঘরে আইসা ঘরের মানুষের কাছে শান্তি পাই না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?